মহাকালের সমাপ্তি। সেদিন ঢাকা ছিল জানাজার শহর। রাস্তাগুলো কাঁদছিল মানুষের পায়ে পায়ে। নীরব দোয়ায় ভিজে যাচ্ছিল আকাশ। লাল সবুজের পতাকাও যেন শোকের ভারে ধীরে দুলছিল। মানুষের ঢল নেমে এসেছিল কেবল একটি দেহকে নয়, একটি যুগকে বিদায় জানাতে। চোখে জল, ঠোঁটে নীরবতা। সেদিন শহর কথা বলেনি, শহর অনুভব করেছে। মহাকালের সমাপ্তি যখন সময় নিজেই থেমে তাকায় এক নারীর দিকে, যিনি ঝড়ের মুখে দাঁড়িয়ে শিখিয়েছিলেন মাথা নত না করার ভাষা। ক্ষমতার কোলাহল ফুরিয়ে গেলে, নামের কৃত্রিম আলো নিভে গেলে, ইতিহাস তখন খোঁজে সেই মানুষদের যারা ভয়কে অস্বীকার করে সত্যের পাশে দাঁড়িয়েছিল নির্ভয়ে। বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে তাদের উপরে হত্যা চালানো হচ্ছে, তখন জিয়াউর রহমান এই দেশের মানুষকে পথ দেখানোর জন্য স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে আহ্বান করে বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে। হ্যাঁ, খালেদা জিয়া একটি নাম নয়, একটি জীবন্ত অধ্যায়। কারাগারের অন্ধকারে থেকেও যিনি আলোর দিক বদলাননি, অসুস্থ শরীর নিয়েও বিশ্বাসের পথ ছাড়েননি এক মুহূর্তের জন্যও। মহাকালের সমাপ্তিতে ঝরে পড়ে অহংকার ও জৌলুস, থেকে যায় ত্যাগের গভীর ছাপ। আর সেই ছাপে লেখা থাকে আপোষ নয়, আত্মসম্মানী রাজনীতি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। সাদা কাফনের চারপাশে নীরবে দাঁড়িয়েছিল ইতিহাস। অগণিত চোখ বলছিল একসাথে, এ বিদায় শেষ নয়, এ শুধু শরীরের থামা নয়। যেদিন সময় শেষ কথা বলবে, সেদিন বলবে ভারী কণ্ঠে, এই দেশে এক নারী ছিলেন যিনি সময়ের কাছে হার মানেননি, বরং সময়কে বাধ্য করেছিলেন তার নাম মনে রাখতে। কারণ মহাকালের সমাপ্তি মানে সবকিছু শেষ নয়, কিছু মানুষ তখনই চিরস্থায়ী হয়ে ওঠে।